এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম 10-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে বক্তব্যের সুযোগ দেওয়া আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এবারের বাজেটের মূল লক্ষ্য স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা বাস্তবায়ন। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার নিশ্চিতকরণ, মাথাপিছু আয় 12,500 মার্কিন ডলারে উন্নীতকরণ, দারিদ্র্য সীমা 3% নিচে নামিয়ে আনা, চরম দারিদ্র্য শূন্যের কোটায় নামিয়ে আনা, মূল্যস্ফীতি 4 থেকে 5% সীমিত রাখা, বাজেট ঘাটতি জিডিপির 5% মধ্যে রাখা, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা, টেকসই নগরায়ন, নাগরিক সেবা সহজলভ্যকরণ, পেপারলেস ও ক্যাশলেস সোসাইটি নিশ্চিতকরণ এবং সমতা ও ন্যায়ভিত্তিক সুখী সমাজ ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে জাতিকে অগ্রসরমান করার জন্য এই বাজেটে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও দারিদ্র্য নিরসনের লক্ষ্যে স্মার্ট সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে প্রায় 10,000 কোটি টাকার বাজেট বৃদ্ধিকরণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভাতা উপবৃত্তি সহ মানবহিতকর কর্মসূচি সম্প্রসারণ প্রস্তাব বিশেষ প্রশংসার যোগ্য। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বাস্তবায়ন প্রক্রিয়ায় আরও অধিকতর তদারকি দরকার এবং শিক্ষা ব্যবস্থায় অস্থিরতা ও স্বাস্থ্য ক্ষেত্রে সমন্বয়হীনতা নিয়ে আমাদের কিছু কষ্ট আছে। এই ক্ষেত্রে দেশের স্বাস্থ্যসেবা সামর্থ্য গ্রাম শহরে সমন্বয় করা দরকার এবং প্রাথমিক শিক্ষায় স্থির নীতিমালা দরকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকার জনগণের প্রত্যাশা একটি সরকারি হাসপাতাল স্থাপন, বর্তমান স্থিত মৎস্য অবতরণ কেন্দ্রটি আধুনিকীকরণ, জলবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নকরণ। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকার জনগণের প্রত্যাশাগুলো আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতা সমীপে পেশ করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।